2025 সাল কোরিয়ান টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য আরেকটি ঐতিহাসিক বছর। কেবল জনপ্রিয়তার বিচারে নয়, বরং গল্প বলার গভীরতা, চরিত্র নির্মাণ এবং সামাজিক বাস্তবতার সাহসী উপস্থাপনায় কোরিয়ান সিরিজগুলো এবছর বিশ্বমঞ্চে নতুন মানদণ্ড স্থাপন করেছে। নেটফ্লিক্স, ভিকি, হুলু কিংবা কোকোয়ার মতো প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে থাকা এই সিরিজগুলো প্রমাণ করেছে ভাষা আলাদা হতে পারে, কিন্তু আবেগ সার্বজনীন। টাইম সাময়িকীর প্রকাশিত 2025 সালের সেরা 10 কোরিয়ান সিরিজের তালিকায় জায়গা পাওয়া প্রতিটি কাজই কোনো না কোনোভাবে সময়ের গল্প বলেছে। চলুন জেনে আসি সেরা 10 সিরিজ সম্পর্কে। When Life Gives You Tangerines। 60-এর দশকের কোরিয়ান আসন ও গোয়ানসিক নামের দুই তরুণীর জীবনকে কেন্দ্র করে সিরিজটি আবর্তিত হয়েছে। এটি একটি সাধারণ জীবন কাহিনী, যেখানে কোনো বড় রহস্য নেই, বরং স্মৃতিকাতরতা, পারস্পরিক সম্পর্ক ও নস্টালজিয়ার স্পর্শ প্রধান। নির্মাতা কিম উন সিওক সিরিজটি বিশেষভাবে দাদা দাদি বা মা বাবার প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করেছেন। ওয়ে ব্যাক লাভ। 24 বছর বয়সী জং হি ওয়ান এক ঘরে জীবনযাপন করছিলেন, জীবনের প্রতি আগ্রহ বা আশা হারিয়ে। তখন তার সামনে আসে শৈশবের বন্ধু ও প্রথম প্রেম কিম রাম উ। কিন্তু এবার তিনি মৃত্যুদূত হিসেবে উপস্থিত। মাত্র এক সপ্তাহ বাকি জানার পর হি ওয়ানের জীবনের আবেগ, স্মৃতি ও জীবনের অর্থ অনুসন্ধানের যাত্রা শুরু হয়। মাত্র 6 পর্বের সিরিজটি আবেগের গভীরতা ও অভিনয়ের উৎকর্ষ দেখিয়েছে। স্কুইড গেম 3 শেষ মৌসুমেও আধুনিক পুঁজিবাদের নির্মমতা তুলে ধরেছে। লি জং জে, লি বিয়ং হান, ইম শি ওয়ান অভিনীত এই মৌসুমে খেলোয়াড়দের মারাত্মক বেঁচে থাকার লড়াই দেখানো হয়েছে। যদিও চরিত্র বিকাশে কিছু সীমাবদ্ধতা থাকলেও ভিজুয়াল আর অভিনয় ছিল শক্তিশালী। টেম্পেস্ট রাজনৈতিক থ্রিলার ও প্রেমের সমন্বয়ে নির্মিত। কূটনৈতিক মুনজু ও আন্তর্জাতিক এজেন্ট সানহোর গল্পে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও প্রাণঘাতী হামলার অনুসন্ধান তুলে ধরা হয়েছে। সিরিজটির নাটকীয় রসায়ন দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। আওয়ার আনরিটেন শিউল যমজ বোন মিজি ও মিরির জীবন ঘিরে আবর্তিত। মানসিক অসুস্থতাকে ব্যর্থতা নয়, সাহস হিসেবে দেখায়। মেলোড্রামা ও রোমাঞ্চের সংমিশ্রণে দর্শকরা হতাশা, শোক ও নতুন করে বাঁচার গল্প অনুভব করতে পারে। রেসিডেন্ট প্লেবুক প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের 4 তরুণ চিকিৎসকের প্রথম বছরের গল্প, যা মানবিকতার মেলবন্ধন এবং কোরিয়ার জন্মহার সংকটকে তুলে ধরে। অভিনয় করেছেন ইয়ে ইয়ং, কিং সাবি, পো নামকোং এবং উমজে ইল। স্টাডি গ্রুপ ইউনগামিনের গল্প, যিনি পড়াশোনায় নন বরং মারামারিতে পারদর্শী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তিনি স্টাডি গ্রুপ গঠন করেন। অ্যাকশন, হাস্যরস এবং আবেগের সমন্বয়ে সিরিজটি তরুণ দর্শকের কাছে আকর্ষণীয় হয়েছে। দ্য টেল অফ লেডি ওক জোসন যুগের ড্রামায় নারীর টিকে থাকার গল্প। আইনজীবী ওকতে ইয়ংয়ের সংগ্রাম, ক্ষমতার অপব্যবহার, লিঙ্গভিত্তিক নিপীড়ন এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে তার লড়াই দেখায়। স্প্রিট ফিঙ্গার্স সং উইয়নের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, যেখানে আবেগ ও সৃজনশীলতাই মুখ্য। প্রেম ও বন্ধুত্বের মিশ্রণে সিরিজটি বিশেষভাবে মনোগ্রাহী। ট্রিগার 10ম পর্বে এই সিরিজটি পুলিশ কর্মকর্তা লিদো ও অস্ত্র পাচারকারী মনবেকের মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে অস্ত্র সহিংসতা ও তার প্রভাবের বার্তা দেয়। নির্মাতা কন ও সুং বলেছেন, সিরিজটি দর্শককে অস্ত্র নিয়ন্ত্রণের গুরুত্বের দিকে সচেতন করে। 2025 সালের কোরিয়ান সিরিজগুলো আমাদের কেবল বিনোদন দেয়নি, দিয়েছে ভাবনার খোরাক। প্রেম, মৃত্যু, রাজনীতি, মানসিক স্বাস্থ্য কিংবা সামাজিক বৈষম্য, সব গল্পেই রয়েছে মানুষের চিরচেনা লড়াই। আর সেই লড়াইয়ের গল্পই কোরিয়ান ড্রামাকে আজ বিশ্বজয়ের শীর্ষে নিয়ে গেছে।